আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখানে বক্তব্য রাখছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সেখানে আমরা যুক্ত হচ্ছি সরাসরি। শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি ভূমিকা সেই ব্যাপারে 7 দিনের মধ্যে একটা রিপোর্ট দেওয়ার জন্য আদালত বলেছেন। চিফ প্রসিকিউটর, আপনাদের কি এটা মনে হচ্ছে যে অনেকেই আসলে এই ক্ষেত্রে পালিয়ে যেতে সহযোগিতা করছে? আরেকটি প্রশ্ন হচ্ছে, আমরা আদালতের মধ্যে দেখলাম যে আইওকে খানিকটা ভর্ৎসনা করলেন বিচারক কয়েকজন বিভিন্ন। তো এক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ একটি গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের যথাযথ তদন্তের ক্ষেত্রে খানিকটা গাফিলতি হচ্ছে? প্রথমত আমরা যেটা বলবো যে পালিয়ে যাবার ব্যাপারে আমরা অনেক অফিসারকে দেখেছি যারা দায়িত্বে ছিলেন, কিন্তু যখনই আদালত থেকে ওয়ারেন্টটা ইস্যু হলো তারপর থেকে তাদেরকে পাওয়া যাচ্ছে না। গণমাধ্যমে তথ্যটা সম্প্রচারিত হওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যাদের এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার দায়িত্ব তাদের উচিত ইমিডিয়েটলি অ্যাকশনে যাওয়া। সেটা যেহেতু বারবার এটা দেখছি যে ব্যাহত হচ্ছে, আসামিরা পালিয়ে যাচ্ছে, আমরা তো ডেফিনেটলি বলবো যে এটা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা ভূমিকা আছে। কাজে তাদের কি ভূমিকাটা ছিল সেই ব্যাপারে আদালত যেহেতু তাদের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন, তারা ব্যাখ্যার দিক, তারপরে আমরা বুঝতে পারবো। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তদন্ত সংস্থায় যারা আছেন তদন্তকারী কর্মকর্তা, তাদের ব্যাপারে আদালত আজকে খানিকটা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের তদন্ত কার্যে যেভাবে তদন্তটা আগানো প্রয়োজন, যে কোনো অনভিজ্ঞতার কারণে হোক বা যাদের অযোগ্যতার কারণে হোক, সেই ব্যাপারে খানিকটা সমস্যা দেখা দিচ্ছে বলে এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি। তবে যেহেতু এটা নতুন ধরনের মামলা, তারা এক ধরনের মাইন্ডসেট থেকে এসেছেন। পুলিশের সাধারণ যে অপরাধ তদন্তের যে অভিজ্ঞতা আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তের যে অভিজ্ঞতা, দুই ধরনের। সেই ক্ষেত্রে তারা এখানে ম্যাচ করতে যে সময়টা লাগছে, এতটুকু সময় আমরা তাদেরকে দিতে চাই, কিন্তু তারা যে ধরনের রিপোর্ট দিচ্ছেন সেটা আমরাও মনে করি যে এটা যথাযথ না, এটার আরও উন্নতি হওয়া প্রয়োজন। এই ব্যাপারে